গোটা রাজ্যকে স্থগিত করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন শুভেন্দু অধিকারী। গোটা রাজ্যকে স্থগিত করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বাংলার আজ এই অবস্থা। রবিবার বিকেলে গারুলিয়ার লেনিননগরে সভায় হাজির হয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের প্রশাসন নিয়ে তিনি বলেন, হাত পা বেঁধে রাখলে পুলিশ কাজ করবে কি করে? পুলিশের মধ্যে অনেক দক্ষ অফিসার আছেন, তাদের ব্যবহার করা হয় না। মেরুদণ্ড সোজা রেখে অনেকেই কাজ করতে চান, কিন্তু মেরুদণ্ড সোজা রেখে কাজ করলে উত্তরবঙ্গে থাকলে দক্ষিণবঙ্গে, আবার দক্ষিণবঙ্গে থাকে উত্তরবঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। তাই কেউ ঝুঁকি নেয় না, তবে মনে মনে সকলে প্রস্তুত 2026 সালে বাংলায় আসল পরিবর্তন হবে। এখানেও সিপির কোন ক্ষমতা আছে? ওখান থেকে যা ফোন আসবে, নির্দেশ আসবে, ওটা রাজ্যটাকে স্থবির করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে পশ্চিমবঙ্গের এই অবস্থা। পুলিশের যদি হাত পা বেঁধে রাখেন, পুলিশ কাজ করবে কি করে? পুলিশের মধ্যে দক্ষ পুলিশ অফিসার আছে, ব্যবহার করা হয় না। যদি কেউ ব্যবহার হতে চান, যদি কেউ মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চান, উত্তরবঙ্গে থাকলে দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে থাকলে উত্তরবঙ্গে পাঠিয়ে তার উপরে টর্চার করা হয়, তার সার্ভিসের ক্ষেত্রে অত্যাচার করা হয়। তাই তো ঝুঁকি নেয় না, সবাই জো হুজুর করে কাটিয়ে দিচ্ছে। মনে মনে সকলে প্রস্তুত যে 26-এ আসল পরিবর্তন হবে। মেসি সফর ঘিরে চরম বিশৃঙ্খল নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এত নিম্নমানের চোর জীবনে তিনি দেখেননি। 20 টাকার চাউমিন 150 টাকায় বিক্রি, 10 টাকার চিপসের প্যাকেট 100 টাকায় বিক্রি, 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করা হয়েছে। এই জলের বোতল বিক্রির কমিশন কে পেয়েছেন? তার বক্তব্য, একটা ছেলে 25,000 টাকা রোজগার করে 15,000 টাকায় টিকিট কেটেছে, একটা ছেলে 15,000 টাকা রোজগার করে 6,000 টাকা দিয়ে টিকিট কেটেছে। পুলিশের হাতে আক্রান্ত রাজমিস্ত্রি হেলপারির কাজ করা সঞ্জয় হালদার 12,000 টাকা রোজগার করে 5,000 টাকা দিয়ে টিকিট কেটেছে, কিন্তু যেভাবে পেটানো হয়েছে এর নিন্দার কোনো ভাষা নেই। নিম্নমানের চোর আমি আমার জীবনে দেখিনি। 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করেছে, 10 টাকার চিপসের প্যাকেট 100 টাকায় বিক্রি করেছে, 20 টাকার চাউমিন 150 টাকা নিয়েছে, 25 টাকার কাটা ফলের প্লেট 250 টাকা নিয়েছে। গেটের বাইরে জলের বোতল আটকানো হয়েছে, অথচ ভিতরে 200 টাকা করে জলের বোতল বিক্রি হচ্ছে। আপনি ভিডিও দেখুন, কে বিক্রি করতে ঢুকেছে, কার সঙ্গে কমিশন ভাগ আছে? আমাদের যুবক ছেলেদের ইমোশন মেসিকে নিয়ে, নক্ষত্র তারকা। একটা ছেলে 25,000 টাকা রোজগার করে 15,000 টাকা টিকিট কেটেছে, একটা ছেলে 15,000 টাকা রোজগার করে 6,000 টাকার টিকিট কেটেছে। আমি যাকে আজকে দুপুরে সামনে এনেছি, আঙুল ভেঙে দিয়েছে পুলিশ, সঞ্জয় হালদার, সে একটা জোগাড়ের মিস্ত্রি। 12,000 টাকা রোজগার, 5,000 টাকা দিয়ে তার যে আবেগ মেসিকে নিয়ে, তার গুরুদেব, সে তাকে খেলার জগতে ভগবান বলে মনে করে। আজকে এই যুবকদের ইমোশন নিয়ে আপনারা যে খেলাটা খেললেন আর যেভাবে নৃশংসভাবে পিটিয়েছেন, এই নিন্দা করার কোনো ভাষা নেই। মেসি সফর ঘিরে বিশৃঙ্খলা ইস্যুতে তিনি জনসমক্ষে 3টি দাবি রেখেছেন। শুভেন্দু জানান, পুলিশকে সরিয়ে রেখে সিট গঠন করে তদন্ত, অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা, প্রতিটি টিকিটের পয়সা ফেরত দিতে হবে। এই 3টি দাবি নিজের প্যাডে লিখে রাজ্যপালকে তিনি দিয়েছেন। শুভেন্দুর হুঁশিয়ারি, এই 3টি দাবি তিনি আদায় করে ছাড়বেন। আমি প্রথম চেয়েছি সিটিং জাজকে দিয়ে পুলিশকে সরিয়ে রেখে সিট গঠন করে ইনভেস্টিগেশন। আমি চেয়েছি স্বতন্ত্র নয়, অরূপ এবং সুজিতের কারাবরণ, মন্ত্রিসভা থেকে বরখাস্ত। আমি চেয়েছি প্রত্যেক টিকিটের পয়সা ফেরত, একদম যোগ বিয়োগ করে পয়সা ফেরত। 3টে দাবি গতকালই আমি পাবলিক ডোমেনে এনেছি, রাজ্যপাল মহোদয়কে আমার প্যাড ইউজ করে লিখে দিয়েছি। আমার দাবি প্রত্যেকদিন বদল হওয়ার ব্যাপার নেই, ওটা আদায় করে ছাড়বো, আদায় করে ছাড়বো। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং
এসআইআর নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে ইছাপুর স্টোর বাজার থেকে লেলিননগর হয়ে মাঝেরপাড়া পর্যন্ত পরিবর্তন যাত্রা আয়োজিত হয়। উক্ত পরিবর্তন যাত্রা শেষে লেলিননগর বিবি গাঙ্গুলি স্কুলের নিকটে পরিবর্তন সংকল্প সভা আয়োজিত হয়। এদিন হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর জেলার সভাপতি সহসভাপতি যথাক্রমে তাপস ঘোষ ও প্রিয়াঙ্গু পাণ্ডে, উত্তর চব্বিশ পরগনা বিভাগের কনভেনার সন্দীপ ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, জেলা সম্পাদক কুন্দন সিং, আইনজীবী কৌস্তব বাগচি প্রমুখ।